প্রিয় দর্শক, বিনোদন বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 2-3 দিন যাবৎ এত পরিমাণে গরম পড়ছে যা পুরো অসহনীয়। দিনের বেলায় ঢাকা শহরের রাস্তায় বের হওয়া মানে হচ্ছে একদিকে জ্যাম, অন্যদিকে ভ্যাপসা গরম। সব কিছু মিলিয়ে যেন জনজীবন একদম অতিষ্ঠ হয়ে যায়। সারাদিনের ক্লান্ত শেষে যখন রাতের বেলা একটু ঢাকা শহরে ঘুরতে বের হই, তখনও কিন্তু রাস্তাঘাটে বেশ গাড়ি জ্যাম। তার মধ্যেও স্বস্তির বিষয় ছিল যে দক্ষিণা বাতাস, প্রচণ্ড বাতাস বইছে এবং গাড়ি চলছে। সেই সঙ্গে আমরাও এই শহরটাকে ঘুরে বেরিয়েছি। অনেক দিন পরে এভাবে আমরা ঘোরাঘুরি করলাম এই শহরে। তো এই বাতাসের মধ্যে মোটরসাইকেলে করে ঘুরতে দারুণ একটা সময় আমরা পার করেছি। এবং দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে। ল্যাম্পপোস্টের লাইটে পাতাগুলো ঝলঝল করছিল। এপাশ থেকে গাড়ি যাচ্ছে, ওপাশ থেকে গাড়ি যাচ্ছে, যেন এক সবুজের সমাহার। জ্যোৎস্নার আলো, ল্যাম্পপোস্টের আলো, গাছের নতুন পাতা, সবুজের আবরণ, যেন অন্যরকম একটা সিটি আমরা দেখতে পেলাম। সারাদিনে এতটা গরম গিয়েছে যে প্রায় অতিষ্ঠ হয়ে গেছিলাম, কিন্তু এই রাতের বেলা বাইক জার্নি, শহরটাকে একটু ঘোরাফেরা যেন একটা স্বস্তি মন দিয়েছে। সেই সঙ্গে অনেকটা সময় আনন্দ করে কাটিয়েছি। এবং ফ্লাইওভারের উপর দিয়ে যখন আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন আমরা উড়ে উড়ে যাচ্ছি। বাতাসের তীব্রতা এতটাই ছিল এবং সারাদিন যানজট শেষে এই রাতের ঢাকা যেন তার নীরব কথা না হতে পেরেও মানুষকে যেন একটা স্বস্তি দিয়েছে। অনেক দিন পরে এই রাতের ঢাকায় ঘুরে অনেকটা আনন্দ করলাম, অনেক ভালোই লেগেছে। দিন শেষে এই ক্লান্তিটা যেন দূর হয়ে গেছে এই রাতের শহরে একটু ঘোরাফেরা। সারাদিন কর্মব্যস্ত থাকার কারণে এই আনন্দটুকু করা হয় না, কিন্তু এই রাতের ঢাকা আমাদেরকে একটা অন্যরকম আনন্দ দিয়েছে। রিফ্রেশমেন্টের একটা জায়গা ছিল এটা। প্রচণ্ড বাতাস বইছিল, তার মধ্যে ফ্লাইওভারেও কিছু আমরা যাচ্ছিলাম, বাতাসের প্রচণ্ড শব্দ, এবং আমি হাতে ফোন ধরে রাখতে পারছিলাম।